99% স্টুডেন্ট রিভিশন করতে জানে না। হ্যাঁ, আমি একদম সত্য কথা বলছি। অনেকে মনে করে রিভিশন করা মানে আবার নোটস পড়া। কিন্তু এটা একদম ভুল। হ্যাঁ, আমি তোমাকে একটা প্রশ্ন করি। ছোটবেলায় তুমি অনেকবার ৳১০ নোট দেখেছো। আরেকবার দেখাচ্ছ ছোটবেলা থেকে দেখতে আসছো। ওটা থেকে যদি আমি তোমাকে একটা চিত্র অঙ্কন করতে বলি, তুমি পারবে না। কেন পারবে না? তুমি তো অনেকবার দেখেছো। পারবে না কেন? কারণ হচ্ছে বারবার দেখা মানে রিভিশন করা নয়। আজকে তোমাকে আমি অনেকগুলা সায়েন্টিফিক মেথড গুলা বলবো, যে মেথড গুলার মাধ্যমে এই মেমোরির মধ্যে লং টার্ম স্টোর হয়ে থাকবে এবং পরীক্ষার খাতায় তুমি ওই মেমোরির মাধ্যমে যেগুলো আমরা পড়লাম, যেগুলো আমরা লিখলাম, যেগুলো বললাম, সেগুলো তুমি সহজে লিখতে পারবা। পেট যেমন খাবার-দাবার হজম করে, মস্তিষ্ক ঠিক তেমনি আমাদের যে মেমোরিগুলা, যেগুলা কথাগুলা যেগুলো পড়লাম, যেগুলো আছে আমাদের স্টোর, সেগুলো মেমোরি আমাদের হজম করে। পড়তে বসতে মন চায় না। তার মানে কি? তোমার মেমোরির মধ্যে ওই স্টোরটা হজম হয়নি। ওই যে পড়লাম যেগুলো হজম হয়নি। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ সুজন। আজ আমরা কথা বলবো রিভিশন মেথডের কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে, সায়েন্টিফিক মেথডগুলো দেখবো এবং এই মেথডের বৈজ্ঞানিক প্রমাণগুলা কি আছে এগুলো শিখবো। তো চলো শুরু করি। আজকে আমি তোমাকে একটা স্টুডেন্টের গল্প বলবো। সেই স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায়, সব পড়েছে, সব শেষ করেছে। কিন্তু পরীক্ষার আগে সে রিভিশন দেয়নি। ফলাফল কি ছিল? পরীক্ষা হলে বসলো, তখন কি হলো? মাথার মধ্যে প্রেশার কাজ করছিল। কাজ করার ফলে সে কোনো কিছু মনে করতে পারছে না। আর মনে করে না ফলে কি ফলাফল কি হলো? ফলাফল হচ্ছে তার রেজাল্ট খারাপ হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "তোমার রেজাল্ট খারাপ কেন হলো? বা তুমি রিভিশন করতে পারলে না কেন?" সে আমাকে বলল ৩ টা সমস্যা। ৩ টা সমস্যা কি? ১ নম্বর সমস্যা বলছে যে প্রবলেম নাম্বার 1, সময় পাইনি। ভালো করে রিভিশন করার সময় পাইনি। আজকে আমি তোমাকে বের করে দিব কিভাবে ভালো করে সময় বের করতে হয়। ২ নম্বর বলছে যে পড়তে যখন বসি, রিভিশন করতে যখন বসি, তখন আমাকে ঘুম ধরে। আজকে দেখবো তো আমরা এর ভিডিওর পরে তোমাকে কিভাবে ঘুম ধরে। ৩ নম্বর হচ্ছে যে আমি রিভিশন করার সঠিক পদ্ধতি জানি না। রিভিশন ৩ টা পদ্ধতি যদি জানি তাহলে ইয়েস লিখবো, আর পদ্ধতি যদি না জানি তাহলে এখানে নো লিখবো। ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাও। কারণ আজ আমরা সমস্যাগুলোর সমাধান জানবো। ১ নম্বর সমস্যা বলছে যে টাইম পাই না। এখন টাইম কিভাবে ম্যানেজ করতে হবে এটা আমাকে নিজে শিখতে হবে। কিভাবে শিখবো আমি একটু বলে দিচ্ছি তোমাকে। যখন আমরা পড়ছি মেইন টপিক গুলা আমি আন্ডারলাইন করে রাখি। এটা তো আমরা জানি সকলেই। ২ নাম্বার যে হচ্ছে যেটা পড়ছি মেইন টপিক গুলো আমি একটা খাতার মধ্যে লিখে রাখি। ৩ নাম্বার যেটা আছে কি আছে আন্ডারলাইন করে রাখবো এবং একটা খাতার মধ্যে লিখে রাখবো যে এগুলো আমাকে পড়তে হবে, পড়া লাগবে। তারপর হচ্ছে এই যেগুলো পড়লাম পড়ার সাথে ঘুমানোর আগে ওগুলাকে আমাকে রিভিশন করব। এভাবে করে আমি সময় নিজে পেয়ে যাব। ২ নম্বর যে সমস্যা হচ্ছে ঘুম ধরে। বেদিকে একটা ধারণা ছিল, হচ্ছে যদি বলি ইসলামিক পদ্ধতি বা বৈদিক পদ্ধতি একটা ধারণা ছিল কেমন? যে পড়তে বসে যখন ঘুম ধরে তখন জোরে পড়ো। জোরে পড়ো এবং যেটা পড়েছো সেটা মনে করো। এবং দেখা যাচ্ছে আমরা যখন পড়াশোনা করি আমরা হয় বিছানার মধ্যে বসি বা হচ্ছে বিছানার মধ্যে শুয়ে পড়ি। এই শুয়ে পড়লে দেখা যাচ্ছে আমরা ওই সময় হচ্ছে আরাম পাই এবং ঘুম ধরে। তা কি করব? যখন ঘুম ধরবে তখন জোরে হাঁটে পড়বো। চেয়ার থেকে উঠে হাঁটে পড়ো এবং ওই যখন আমরা জোরে পড়বো তখন আমরা দেখব যে হচ্ছে আমাদের আমাদের কাছ থেকে ঘুম চলে যাচ্ছে। হাঁটা যখন পড়বো, পড়াশোনা করছি হাঁটা একটু পড়ি। যত জোরে পড়বো তত তাড়াতাড়ি ঘুম পালাবে এবং পড়ার সাথে একটু ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, আজকে ব্রেনে গেলাম, ব্রেনের মধ্যে কি অঙ্গ-প্রত্যঙ্গ ছিল। আচ্ছা গতি অধ্যায় পড়তেছি বা গতিবিদ্যা পড়ছি বা ম্যাথের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অথবা হচ্ছে সূত্রগুলা পড়ছি। এই সূত্রগুলো একটু ইমেজ বানানোর চেষ্টা করি যে হ্যাঁ, এভাবে সূত্র ছিল, a প্লাস b স্কয়ার সূত্র ছিল, ত্রিকোণমিতিক ফর্মুলা এটা ছিল। একটু ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করে আমাদের ব্রেনে অনেকদিন এটা স্টোর হয়ে থাকবে এবং ওই সময় ঘুমও ধরবে না। বিজ্ঞানও আজ প্রমাণ করে এই পদ্ধতি যদি অনুসরণ করি তাহলে এটা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখে এবং এর সাথে আমরা অনেকদিন এটা মনে রাখতে পারি। তো ২ নম্বর সমস্যা গেল। ১ নম্বর সমস্যা কিছু টাইম আমি বললাম যেটা পড়বো আন্ডারলাইন করে রাখবো। আর ২ নম্বর সমস্যা হচ্ছে ঘুম ধরে। এবং আমরা সঠিক পদ্ধতি যদি বলি, সঠিক পদ্ধতি হচ্ছে ১ নম্বর পদ্ধতি। বিজ্ঞান এটা প্রমাণ করেছে। মানুষ যদি নিজের কণ্ঠে যেটা শোনে সেটা তার ৫০% বেশি মুখস্থ থাকে। তাহলে একটি পদ্ধতির মধ্যে যদি সঠিক পদ্ধতির মধ্যে বলি সেটা হচ্ছে অডিও টেকনিক। অডিও টেকনিক জিনিসটা কি? অডিও টেকনিক যদি বলি যে যখন আমরা থিওরি সাবজেক্টগুলো পড়ছি এটা থিওরি সাবজেক্টের জন্য মাস্ট। থিওরি সাবজেক্টগুলো পড়ছি তখন অডিওটা রেকর্ড চালু রাখি মোবাইল ফোনের মধ্যে। ওই যখন চালু রাখবো তখন ওটা যখন রিপিট করে শুনবো নিজের কণ্ঠ, ওটা আমার হচ্ছে অনেকদিন স্টোর থাকবে আমার মেমোরিতে। তাহলে কি হচ্ছে অডিও টেকনিকটা এটা হচ্ছে নিজের কণ্ঠ নিজের শোনা। এটা যদিও একটু লেম লাগবে, কেমন লাগবে? তো যদি শুনি একবার ফলো করে দেখো এটা অনেকদিন মনে রাখবে। অবশ্যই এটা থিওরি সাবজেক্টের জন্য। ২ নম্বর টেকনিক যদি বলি, ২ নম্বর টেকনিক হচ্ছে টিচ অদার টিচ আদার্স। তো একটা স্টেজে দেখা গেছে ২ জন ব্যক্তি ছিল।
একটা নিজে পড়ে বারবার রিভিশন করে, ওটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে সে পড়ার সাথে রিভিশন করার সাথে, সাথে সে অন্যকে পড়ায়। সে কাকে পড়ায়? অন্যকে পড়ায়। এই অন্যকে পড়ার ফলে দেখা যায় যে যখন ২ টা এক্সাম দিল, ২ টাই ঠিক হলো, বাট এরটা একটু বেশি ছিল এর তুলনায়। এ অনেকক্ষণ মনে করতে পারছিল না। বাট যখন এ শিখালো, এই শিখানোটা এটা অনেকদিন ধরেই মনে থাকলো। তো হচ্ছে কি টিচ আদার। এখন আমি পড়াবো কাকে? শেখাবো কাকে? হয়তো আমার বন্ধুকে শেখাও, ওটা যদি না পাই বই বন্ধ করে নিজেকে পড়াও, ওটা যদি না পাই তা আয়নার সামনে লিখে নিজেকে পড়াও। যেকোনো একটা করলে দেখা যাচ্ছে যে টিচিং আদার্স হয়ে যাবে, আদার্স মেথড এবং অডিও মেথড। ঠিক আছে? হয় নিজেকে পড়াবো অথবা অন্য কাউকে পড়াবো। আমি যখন পড়তাম নিজে তখন বলছি আরেকটু ওকে শিখাই দেই। আমি পড়ানোর সাথে, সাথে যখন শিখাই দিতাম এটা আমার অনেকদিন লং টাইম মেমোরি থাকতো। এখন এখানে দেখা যাচ্ছে যে আমি যখন পড়ছি তখন ওটাকে আমি একটা কি করতাম, এই যে ভিডিও করতেছে না? ওই লেকচারটা আমি রেকর্ড করে রাখলাম। রেকর্ড করে রাখে ওই লেকচারটা আমি নিজে দেখছি। আপলোড করছি না, ওই লেকচারটা আমি নিজে দেখছি, আমারটাই, আমার পড়া, আমার কণ্ঠটাই। আমার লেকচার যখন আমি দেখছি ওটা অনেকদিন আমার মনে থাকে। তাহলে কি করব? টিচ আদার্স অথবা অডিও টেকনিকটা। এগুলো যে বললাম এগুলো হচ্ছে আসল রিভিশন। এটা হচ্ছে রিয়াল। এটা কোনো ফেক না। এটা হচ্ছে রিয়াল রিভিশন। এগুলো যদি ফলো করি ইজিলি আমি রিভিশন করতে পারবো। এখন তো সব হয়ে গেল। কিন্তু প্রশ্ন বারবারই আসে। রিভিশন কি? রিভিশন কিভাবে করতে হয় এবং রিভিশন করার সময় কিভাবে বের করতে হয়? আসলে আমাদের ২ টা টার্ম আছে। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। ২ টা টাইপের ২ টা নিয়ে আলোচনা করছি। একটা শর্ট টার্ম মেমোরি হচ্ছে, একটা লং টার্ম মেমোরি হচ্ছে। শর্ট টার্ম হচ্ছে কম সময়ের জন্য মনে রাখা, আর লং টার্ম হচ্ছে ওটা বেশি করে মনে রাখা। আচ্ছা আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, একটা গল্পের মাধ্যমে বলি। যে হচ্ছে তুমি প্রতিদিন অল্প পানি খাবা। যে প্রতিদিন অল্প খাচ্ছি, ১ বোতল করে ২ বোতল করে পানি খাচ্ছি। বা ১ গ্লাস ২ গ্লাস করে পানি খাচ্ছি। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে তুমি প্রতিদিন না, মাসে কয়েকদিন পানি খাবা। কিন্তু যখনই পানি খাবা তখন ৫০ লিটার পানি খাবা। তো এখন তুমি বলতে পারো যে আপনি বোকার মতো কথা বলছেন। কেন? এটা হচ্ছে আমি তোমাকে অল্প করে শর্ট টাইম জিনিসটা বসাবো। জিনিসটা কেমন? যে যখন পড়লাম তখন তাকে আমি ১০ মিনিট করে রিভিশন দিব। কত মিনিট? ১০ মিনিট। ১ ঘন্টা করে লেকচার দেখলাম। অনেকক্ষণ ধরে লেকচার দেখলাম, নোট বানাইলাম। বানানোর পর ওকে আমি আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। আসলে বোরিং লাগবে, তবু হচ্ছে রিভিশন দেওয়ার চেষ্টা করব। ১ নম্বর হচ্ছে যে ১০ মিনিট রুল। ১০ মিনিট রুল মানে জিনিসটা কি? আমি যখন পুরোটা পড়লাম, এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা ক্লাস করলাম, ক্লাসগুলো দেখলাম বা বইগুলো অনেকক্ষণ পর পড়লাম, ১০ মিনিট ওটাকে রিভিশন করি। পৃষ্ঠা উল্টাই। কি পড়লাম, কি আছে খাতার মধ্যে, বাকি কি আছে। এবং এই ১০ মিনিট পড়ার পর হচ্ছে যেগুলো কিওয়ার্ড হচ্ছে, মেইন পয়েন্টগুলো তোমাকে মনে হচ্ছে, যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো তুমি আন্ডারলাইন করে লিখলা। এবং ওই আন্ডারলাইনগুলাকে আমরা অ্যাক্টিভ রিকল করি। অ্যাক্টিভ রিকল দেখলাম, বই বন্ধ করলাম, আবার মনে করার চেষ্টা করছি। দেখলাম, বই বন্ধ করলাম, আবার মনে করার চেষ্টা করছি। একে আমরা অ্যাক্টিভ রিকল মেথড বলি। তাহলে কি বললাম? যে লেকচারগুলো দেখলাম লম্বা ৪ ঘন্টা ৫ ঘন্টা ধরে লেকচারগুলো দেখলাম, বা সারাদিন যেগুলো হচ্ছে ক্লাসে বা স্কুল বা কলেজে পড়লাম, সেগুলো হচ্ছে সেগুলোকে ১০ মিনিটের মধ্যে কি করব? পৃষ্ঠা উল্টায় দেখব যে জিনিসটা কি আছে। ওই ১০ মিনিটকে আমি কি করব? মেইন পয়েন্টগুলো, আন্ডারলাইনগুলা, কিওয়ার্ডগুলা আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে ওখান থেকে দেখব যে কোথা থেকে কোয়েশ্চেন থাকতে পারে এবং এবং তারপরে হচ্ছে ওটাকে আমি অ্যাক্টিভ রিকল মেথডের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যে আজকে এতগুলো পড়লাম, বই বন্ধ করলাম, পড়লাম, আবার বই খুললাম, মনে হচ্ছে না, আবার দেখলাম, আবার বই বন্ধ করলাম। এভাবে করে যদি পড়ি তাহলে শর্ট টাইম মেমোরির মধ্যে অনেকদিন আমাদের মনে থাকবে। এখন যখন শর্ট টাইম রিভিশন আমরা করলাম, এই শর্ট টাইম রিভিশনকে আমাকে লং টাইম রিভিশনের মধ্যে বা লং টাইম স্টোরেজের মধ্যে পাঠাতে হবে। কি করব? আমি তো বললাম সবগুলো তোমাকে, তাই না? এখন আমি যদি বলি এটা কিন্তু তোমাকে প্রতিদিন করতে হবে। ট্রাস্ট মি, যদি প্রতিদিন করো তাহলে তোমাকে আর এক্সামের মধ্যে মনে রাখার বা হচ্ছে লেখার মধ্যে কেউ আটকাতে পারবে না। এই শর্ট টার্মকে লং টাইম কিভাবে করবো? এই রিভিশন অবশ্যই কিন্তু পরীক্ষার আগে করতে হবে। ওই ৫০ লিটার পানির মতো না, যে শর্ট টার্ম রিভিশন যেগুলো করলাম সেগুলোকে আমি লং টার্ম রিভিশনে পাঠাবো। শর্ট টার্ম রিভিশন তো গেল। এখন দেখবো লং টাইম রিভিশন। লং টাইম রিভিশন কখন করতে হয়? এটা ঠিক পরীক্ষার আগে করতে হয়। এখন তো আমার হচ্ছে ১০ মিনিট করে পড়ার তো সময় নেই। এখন কি পুরো বইটাই পড়তে হবে। বইটা পড়ে আমাকে যা এক্সাম হলে যেতে হবে। এখন আমি যদি শর্ট টার্ম রিভিশন থেকে লং টার্ম রিভিশন আসতে চাই, তাহলে ১ম এ কি করব? ডেডলাইন বানাবো। মানে হচ্ছে এই চ্যাপ্টার এতক্ষণ পড়বো। এই চ্যাপ্টার হচ্ছে এতক্ষণ। ধরলাম হচ্ছে আজকে পরীক্ষা দিলাম, ২ দিন পর আরেকটা পরীক্ষা আছে। ২ দিন পর আরেকটা পরীক্ষা আছে, ওই সময়গুলোকে ভাগ করলাম। হ্যাঁ, সকালবেলা হচ্ছে এই ২ টা চ্যাপ্টার পড়লাম, বিকালবেলা হচ্ছে এই ৩ টা চ্যাপ্টার পড়বো, রাতের বেলা এগুলা পড়ে আরেকবার রিভিশন দিয়ে চলে যাব। ঠিক আছে? তাহলে কি বলবো? ডেডলাইন বানাবো। হ্যাঁ, ঠিক আছে, ডেডলাইন যদি না বানাই, আমি সবগুলা পড়েছি, সবগুলা ঠিক আছে। কিন্তু ডেডলাইন বানাইলাম না, দেখবা তোমার হচ্ছে চ্যাপ্টারগুলা উল্টাপাল্টা হয়ে গেছে। এখন যখন কোয়েশ্চেন আসবে ওই টপিক থেকে, তুমি পড়েছো, তুমি সবগুলা পড়েছো, কিন্তু ওই ডেডলাইন না বানানোর জন্য কি হচ্ছে? আমি পরীক্ষার মধ্যে ভালো করতে পারছি না। তারপর কি করব? ওই রিড, আন্ডারলাইন, কিওয়ার্ড, ওই যে আমি শর্ট টার্ম মেমোরির মধ্যে তোমাকে বলেছিলাম যে রিড, আন্ডারলাইন, এগুলো আন্ডারলাইন করেছিলাম। ওই আন্ডারলাইনগুলোকে আবার একবার রিভিশন দিতে হবে। রিভিশন কিভাবে করব? কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করলাম, নোটগুলা পড়লাম, লেকচারগুলো দেখলাম। সবগুলো যখন আন্ডারলাইন করা শেষ হয়ে গেছে,
তখন একে আমি আরেকবার পড়বো। যখন ওই সময় পড়েছিলাম এখন আবার পড়বো। আবার পড়ার পর যখন দেখবো যে এখান থেকে এতগুলো কোয়েশ্চেন এসেছিল, এই আন্ডারলাইনগুলো যখন বারবার পড়া হয়ে যাবে, বারবার পড়া শেষ হয়ে যাবে, তখন কি করব? ওই যে আন্ডারলাইন যখন শেষ হয়ে গেছে, তখন ওই যে টপিক থেকে যেগুলো কোয়েশ্চেন আসছে, সেগুলো কি করব? একবার প্র্যাকটিস করব। কি করব? কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এগুলো হচ্ছে পুরো একটা টপারের ফর্মুলা। যারা টপ করে তাদের কাছ থেকে নিয়ে আসা। পুরো টপার ফর্মুলা হচ্ছে এখানে ওই যে কোয়েশ্চেনগুলো বললাম, এখান থেকে তুমি হচ্ছে সিকিউ গুলা ৫ থেকে ১০ টা প্র্যাকটিস করো। ৫ থেকে ১০ টা প্র্যাকটিস করো। দেখবা হচ্ছে এখান থেকে তোমার কিছু কোয়েশ্চেন বেরোবে। একটা হচ্ছে অনেক হার্ড, মানে পড়িয়ে নাই। এর আগে কখনো আমি কোয়েশ্চেন ফেসও করি নাই। ২ নম্বর হচ্ছে এটা পড়েছি কিন্তু পারি না। পড়েছি কিন্তু পারি না। পরেরটা কোয়েশ্চেন হচ্ছে পারবো, পারবো কিন্তু সেটা দেখতে হবে। কি করতে হবে? দেখতে হবে। যেগুলো হার্ড কোয়েশ্চেন আছে সেগুলোকে রেড কালি দিয়ে, রেড দিয়ে, মানে একবার দেখি নাই, রেড কালি দিয়ে আন্ডারলাইন করে রাখো। যেগুলো আমি পড়িয়ে নাই, যেগুলো পারিয়ে না, করিয়ে না। ঠিক আছে? এটা পারবো মানে হচ্ছে কিন্তু দেখতে হবে পারি না। মানে কিছু মনে হচ্ছে যে আবছা, আবছা পড়া আছে। এটাকে তুমি গ্রিন দিয়ে করো, গ্রিন। ঠিক আছে? এগুলাকে গ্রিন কালি দিয়ে তুমি আন্ডারলাইন করো। আর যেগুলো পারবো দেখতে হবে সেগুলোকে তুমি হচ্ছে ইয়েলো কালার দিয়ে আন্ডারলাইন করো। দেখবা যদি আন্ডারলাইন করি, আর পরীক্ষার আগে কিন্তু সবগুলো তোমাকে পড়তে হবে না। আমি এটা পারবো। একবার দেখলাম টপিকগুলো কি ছিল, হ্যাঁ টপিকগুলো এরকম ছিল, এটা পড়লে পারবো। ২ নম্বর টপিক হচ্ছে পারি না, গ্রিন কালার আছে ওটা দেখলাম, এবং লাস্ট হচ্ছে হার্ড টপিকগুলা, ওগুলো তো বাছাই করে নিয়েছি আগে। দেখলে আমার সবগুলা পুরো রিভিশন হয়ে যাবে। এই ছিল উইক টপিকগুলা। এখন উইক টপিকগুলো যদি পড়ি তাহলে রিভিশন কে তোমাকে আটকায়? ঠিক আছে? তো কি করবো? প্রথমে ডেডলাইন বানাবো। এই টপিকগুলো পড়বো, এত সময় পড়বো। সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা, দুপুরবেলা, ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার আগে এতগুলো পড়বো, এবং ওটাকে আমি কি করব? রেড লাইন, আন্ডারলাইন, যেগুলো আন্ডারলাইন করেছিলাম আমি গতবারে, সেগুলো আবার পড়বো, এবং ওখান থেকে কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। কোয়েশ্চেন প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন দেখবো এখান থেকে অনেকগুলো পারি, আবার অনেকগুলো পারি না। আবার অনেকগুলো উইক টপিক আসবে, যেগুলো টপিক একেবারে পারি না, সেগুলো হয় লেকচারের মাধ্যমে বা যেখানে তুমি পড়ো তার মাধ্যমে তুমি সলভ করে নিবা। দেখবো হচ্ছে আমার এটা পুরোটা সলভ হয়েছে। কিন্তু সলভ কখন করবা? হয়তো হচ্ছে আবার দেখা যাচ্ছে আমি এগুলা পড়তে গিয়ে তো ঝামেলা হয়ে যাবে, তাই না? তো সলভ কখন করব? ওই যে আমি তো আমার পড়া হয়ে গেছে। লেকচার দেখলাম হয় YouTube এর মধ্যে, Facebook এর মধ্যে, বা যেখানে হয় তুমি টিচারের মাধ্যমে কনট্যাক্ট করে এগুলা সলভ করে দিতে পারো, এবং পারি না তো আমি করছি, তাই না? করেছিলাম। তো দেখলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা করার ফলে কি হলো? আমি আমার উইক টপিক গুলা পেয়ে গেলাম। পারি না, করি না, পারবো এগুলা। এবং উইক টপিক পারার পর রিভিশন জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস। গুম ধরে খারাপ লাগে এটা। তাহলে উইক টপিক পেয়ে গেলাম, এখন রিভিশন করে কেউ আটকাতে পারবে না। পড়া সবাই শেষ করে, লেকচার সবাই শেষ করে, বই সবাই শেষ করে। কিন্তু রিভিশন কতদিনও যেতে পারে। যদি তুমি এই পদ্ধতিগুলো ফলো করো, রিভিশন যদি করো, তাহলে দেখা যাচ্ছে তোমার বইয়ের পড়া শেষ, লেকচারও করা শেষ, ওর সাথে রিভিশন করা শেষ। এবং এই ভিডিওর মাধ্যমে রিভিশনে ভয় যাবে, পরীক্ষার মধ্যে মার্কস বাড়বে, আর তোমার প্যারেন্টসগুলো তোমার জন্য গর্ব করবে। এই ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে এবং এর মাধ্যমে যদি তুমি কাউকে উপকৃত করতে চাও, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও। তাকে হচ্ছে এই ভিডিওটা পাঠিয়ে দাও, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।